সে যদি ধরেন ডিরেক্ট সাইনে না গিয়ে যদি ওপেন থাকতো তাহলে ওর দামটাও এরকম উঠতো। আমার কাছে মনে হয় ও এটাই মিন করছে। একটু জিজ্ঞাসা করেন। নাইম শেখের পেছনে এত ইনভেস্ট করার কি আপনাদের কোনো স্ট্র্যাটেজি আছে? কারণ ওখানে লিটন কুমার দাসও ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের টি20 জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। হু ইজ দ্য লাস্ট পারফর্মার, মানে লাস্ট বিপিএল এ কাকে বেশি পারফর্মার হিসেবে দেখছেন? থিংকিং বেসিসটা ছিল লাস্ট বিপিএল কে, লাস্ট বিপিএল এর পারফর্মার, লাস্ট বিপিএল ও হাইস্ট রান গেটার। আপনার এটা প্রশ্ন হবে কোচ, মানে আপনি কখনো চিন্তা করতে পেরেছিলেন যে আপনি বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজির আপনাকে হেড কোচ মানে রিক্রুট করবে? মানে এটা আনএক্সপেক্টেড কিনা আপনার জন্য? না, এটা আনএক্সপেক্টেড না। এটা অ্যাকচুয়ালি আমরা তো দীর্ঘদিন যাবৎ আমি ঢাকা ক্রিকেটে কিন্তু প্রিমিয়ার ডিভিশনে আমি প্রায় 10-11 বছর কাজ করছি। হ্যাঁ, বিপিএল আমার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে অলরেডি 4 বছর অভিজ্ঞতা আছে। তো এটা সব কোচেরই একটা স্বপ্ন থাকে যে মানে হেড কোচ হিসাবে কাজ করা। তো আমি খুবই থ্যাঙ্কসফুল যে আমাদের এই টিমের ওনারা আমার উপর আস্থা রেখেছেন এবং এই টিমটার জন্য ইনশাল্লাহ কাজ করার সুযোগ করে দেওয়াতে এটা হয়তো আমি আমার সেরা পারফরমেন্সটা এখানে দিতে পারবো। আমি একটু মোমিন ভাইয়ের সাথে কথার সাথে একটু যোগ করে নিই। মোমিন ভাইকে হয়তো বা অনেকে চিনেন না, অনেকে চিনেন, বাট ফার্স্টে যখন মানে এই টি20 ফরম্যাটে আমরা যখন শুরু করি, লাইক পিসিএল নামটা চিটাগাং, মানে তখন কিন্তু দুবাইতে একটা খেলা হয়েছিল। ইভেন বছর ধরে বিপিএলে কাজ করে আসছি, তো আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ক্লিয়ার আছি। আপনার কথাটা যেটা বুঝলাম আর কি, আমি আমার মতো করে চেষ্টা করবো আর কি যেন সবসময় অনেস্টটা থাকার। আসলে আপনি আবহাওয়ার মতো দলের ম্যানেজার, তারপর আসলে বিপিএল এর এই যে কোনো টিমই আসলে এত বিতর্ক, এত আলোচনা, এই টিমগুলো আসলে ম্যানেজ করা কতটা কঠিন? এবং চট্টগ্রামের মতো একটা দল, যে দলটা আসলে প্রথম থেকেই কোনো না কোনো বিতর্ক বা কোনো না কোনো আলোচনায়, সেটা হোক ড্রাফট থেকে বা থেকে, ওই দলের সাথে যুক্ত হওয়া এবং কাজ করা, আপনার সামনে কি কি চ্যালেঞ্জ আছে?